চাচা চাচি আর চাচাতো বোন সংশ্লিষ্ট, সেই ক্ষেত্রে এটার আমাদের সঠিক তদন্ত এবং বিচার আর সঠিকভাবে যেটা প্রকাশ করা হয় এটা দ্রুত। মা জুলেখা বেগম মেয়ে তানহা আক্তার মিমকে হত্যার পরে হত্যাকারী সোহেল রানা, দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, মানুষরূপী এই অমানুষ যে নাকি বর্ণনা প্রদান করে হত্যাকারীর ফাঁসি চাই তিনি। সেখানে সেই হত্যাকারী হত্যার পরেই বর্ণনা প্রদান করে এই আত্মীয় সম্পর্কে তানহা আক্তার মিম এমনকি সেই মাকে হত্যা করেছে, এমনকি তাদের জবাই করে হত্যার পরে সেই হত্যাকারী কিভাবে পালিয়ে গিয়েছে সেই হত্যাকারী যে নাকি বর্ণনা প্রদান করে। আপনাদের সামনে প্রথম সেই হত্যাকারীর কথা শোনাবো, তারপরে স্থানীয় পরিবারের মানুষের কথা শোনাবো। ভিডিও ক্লিপটি দেখতে থাকুন, দেখলে আপনার শরীর শিউরে উঠবে। চলুন প্রথম সেই হত্যাকারী সেই সোহেল রানার কথা শুনে আসি, তারপরে সেই পরিবারের মানুষের কথা শোনাবো। মানে আমার নাম সোহেল রানা, উনি আমার মেজু চাচা, আমার বাপ চাচারা 3 ভাই, উনি আমার মেজু চাচা। তো আমার চাচাতো ভাই সোনাপুরে ওনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবসময় আপনার কি চলে যায়। তো বাড়িতে সবসময় আমার চাচারা চাচি আর চাচাতো বোন আর একটা কাজের মেয়ে, তারাই বেশিরভাগ থাকে। তো যখন ঘটনাটা ঘটে তখন আমার চাচা আর চাচাতো বোনরা সবাই আপনার ইয়েতে ছিল, আপনার দোকানে ছিল। তো সন্ধ্যার টাইমে ওনারা সবসময় ফোন দেয়, ফোন দিয়ে দেখতেছে, ফোন দিতেছে, ফোন বাজতেছে, ফোন রিসিভ করতেছে না। তো দ্রুত আমার চাচাতো ভাই বাসায় এসে নিচের রুম দরজা জানালা সবগুলো খোলা, উপরে উঠে দেখে যে কি 2টা মৃত দেহ পড়ে রয়েছে। তখনই আপনার কি সবাইকে আপনার কি নক করে। তো আসলে এখানে আপনার বিভিন্ন মিডিয়া বা আপনার প্রশাসনিক দিক দিয়ে সব লোক এখানে আসছে। তো আমরা সোশ্যাল মিডিয়া বা এই মিডিয়ার কাছে একটাই আমাদের দাবি যে আমিও মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, সেই ক্ষেত্রে এটার আমাদের সঠিক তদন্ত এবং বিচার আর সঠিকভাবে যেটা প্রকাশ করা হয় এটা দ্রুত দাবি জানাচ্ছি আর কি। জি, আমার আসলে মূলত আমার যে চাচাতো ভাই মানে সামনে একটাই ছেলেকে বিবাহ করাবে বা বিয়ের জন্য হয়তো বা কিছু স্বর্ণ অলংকার কিনা হয়েছে। আর আমার এই চাচাতো বোনেরাও বাইরে থাকে, সেই সুবাদে কিছু স্বর্ণগয়না রুমে থাকতেই পারে। তো কতটুকু পরিমাণ সেটা কিন্তু কখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, ঠিক আছে। তবে সবাই এলোমেলো স্বর্ণগয়না কিছু নিচে, টাকার ব্যাপারে সেটা বলতে পারবো না। সন্দেহ এবং এই এলাকায় আসলে মাদকের জি, কাউকে সন্দেহ করার মতো আপনার কোনো ক্লু আমরা এখনো পাইনি। তবে আমাদের সাথে সাথে এখানে ফোন দেওয়া হয়েছে, আমাদের ওসি মহোদয়, রামগঞ্জ থানার ওসি মহোদয় এখানে সাথে সাথে আসছে। এসে উনি আমাদেরকে আপনার একটা তথ্য দিয়ে গেছে যে এটা হয়তো বা আপনার এটা ডাকাতির জন্য না হলেও যে কোনো ভাবে হোক এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো বাকিটা আমরা আপনার তদন্ত শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো। আমার নাম সোহেল রানা। লক্ষ্মীপুরের রামগঞ্জে মা জুলেখা বেগম মেয়ে তানহা আক্তার মিমকে হত্যার পরে সোহেল রানা সেই হত্যাকারী যে নাকি পুলিশ এমনকি সেই পরিবারের সাথে যেভাবে সেই ঘোরাঘুরির ভিডিও এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেভাবে সেই সংবাদ মাধ্যমের তথ্যে তার সেই বক্তব্যে উঠে এসেছে, সেখানে যেভাবে হত্যাকারী নিজে নৃশংস হত্যার পরে যেভাবে সেই পরিবারের সাথে একত্রিতভাবে সেই হত্যার বিষয় নিয়ে তথ্য দিয়েছে, এমনকি পরবর্তীতে আটকের পরে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। সেখানে তানহা আক্তার মিম সেই কলেজ পড়ুয়া মেয়ে, এমনকি জুলেখা বেগম সেই মাকে যেখানে সেই নীরব বাড়িতে একা পেয়ে যেভাবে হত্যা করা হয়, সেখানে পরিবারের মানুষ যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানায়। কি রাখতো বা কিভাবে তাকে আদর করতাম? ডিম বললাম, ডিম আমি যত রকম নিজের গোপন কথা, যত কথা আমি সবরে বলতাম। আমার বোন আমার খুব কেয়ার করতো, যত নিমে দেখো আজ কালকে পুষকে নিয়ে আসছে, আর বোনে খাইব, আম্মা খাইব। ফুচকা কি প্রিয় ছিল খাবার না? ফুচকা আমি কি করি, ফুচকা নিলে সবাই মিলে খাই, বানায় নিয়ে আবার টেবিল উপরে সবাই নিজে বানাই, আম্মা সব বানাই, সবাই মিলে খাই। ওর তো মেয়েরা ফুচকা পছন্দ করে, বুঝেন না, ওর খুব প্রিয় ছিল। আর আমি নিলে একটু দামিগুলো নিতাম, ভালো সেন্ট দেখে নিতাম।
আমার বোনের জন্য নিতে আমার বাসার লোক 2 জন, আমি 500 খরচ করলে কি আর 100 খরচ করলে কি, লোক আর কি বুঝি না। আমার মায়ের হত্যা করা হয়েছে, আমার মারে আমি এরকম বুঝি টুঝি না, আমি জানি না, আল্লাহ আল্লাহ জানে। স্বর্ণ ছাড়া আর কি নিচ্ছে? আমি স্বর্ণ নিচ্ছি কি কতটুকু নিচ্ছি বা স্বর্ণ নিচ্ছি কিনা সেটা আমি দেখি না, একমাত্র শুধু স্বর্ণের বাক্সগুলো নিচে পড়ে আছে, আমি আলমারি দড়িও দেখি, ঠিক আছে। আমি জানি কিভাবে দেখছি স্বর্ণের প্যাকেটগুলো পড়ে গেছে, স্বর্ণের গোষ্ঠী কিলো আমার মা দরকার, আমি আমার মারে খুঁজতেছি, এই রুমে ওই রুমে বাইরে যাই আমি মারে খুঁজতেছি, স্বর্ণের গোষ্ঠী কিলো, স্বর্ণ দিয়ে কি করবো? আমার মা শ্রীরামপুর কি বাড়ি? হাজিবাড়ি পাটোয়ারি বাড়ি। ঘটছে কি ঘটনা একটু বলেন, মূল ঘটনাটা ঘটছে কি? কি ঘটছে কি? মারি ফেলেছে উঠে কয়জন মারছে? মা মেয়েকে। কারা করছে কিছু জানতে পারছে এখনো জানতে পারেন না। রক্ত এখনো রুমের ভিতরে, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায় সবাই, এত রক্ত। কি চান আপনারা বলেন? দেশবাসীর কাছে আমরা দেশবাসীর কাছে বিচার চাই, আর খুনের বাদল খুন চাই, আল্লাহ তাদেরকে অতি সহজে যেন ধরা দিতে পারে, অতি তাড়াতাড়ি দ্রুত যেন তাদেরকে ধরতে পারি, তার মধ্যে কোনো শত্রুতা আছে বা ঝামেলা আছে না? কোনো শত্রুতা আমি নাই। আর ভাই কারো কবে তুলি বাড়িও দেয় না, আর ভাই কাজ আইলে দিয়ে আনে না, আর ভাই কোনো শত্রু নাই। এগুনে কিনলে আর ভাইয়ের লগে শত্রুতা আমি করছে, এগুনের বিচার খোদা হাকিমে করব, বুঝছেন নি? এগুনের খোদা হাকিমে করব। আমরা এই ঘটনাটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি এলাকাবাসীর পক্ষ থেকে এবং এই পরিবারের পক্ষ থেকে। আমরা সর্বস্তরে জানাবো যেন আগামী দিনে কখনো এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়। আমরা প্রশাসনের কাছে এবং লক্ষ্মীপুর জেলার সকল প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। আত্মীয় সম্পর্ক থেকে সেই বাড়িতে প্রবেশ করা সেই সোহেল রানা যে নাকি মানুষরূপী অমানুষ, সেখানে মা জুলেখা বেগম এমনকি কলেজ পড়ুয়া সেই মিম আক্তার যাকে হত্যার পরে যেভাবে সেই স্বর্ণ অলংকার নিয়ে যেভাবে পলায়ন করে, পরবর্তীতে যেভাবে স্থানীয় মানুষ এমনকি পরিবারের মানুষের সাথে সেই বাড়িতেই অবস্থান করে সেই সোহেল রানা, এমনকি পরবর্তীতে তাকে আটকের পরে বেরিয়ে আসে হত্যাকারী কতটা নৃশংস ছিল, এমনকি সেই মা সেই জুলেখা বেগম এমনকি তানহা আক্তার মিমকে জবাই করে হত্যা করেন তিনি। অবশ্যই সেই হত্যাকারী সোহেল রানার অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।